তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের পাগল, একদিন অথবা 2 দিন তাহাজ্জুদের নামাজ ইচ্ছা করে আমার নবী ছেড়ে দিলেন। এদিকে উম্মে জামিলা এবং ওই আবু লাহাব তারা ফলো করতো আমার নবী কি করে। দেখে আমার নবী জাগ্রত হন নাই, নামাজও পড়েন নাই। সুযোগ পেয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মাওলার সম্পর্ক এখন আর ভালো না। বলে সে যে বলতো তার কাছে ওহী আসে, এখন ওহী আসার উৎস বন্ধ হয়ে গেছে, এখন আর রবের সাথে তার কোনো সম্পর্ক নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নতুন কোন ওহী নাজিল হইলেই দেরি করতেন না। মানুষকে ডেকে ডেকে আল্লাহর কালাম শোনায় দিতেন, কথা শোনায় দিতেন। কয়েকদিন পর্যন্ত ওহী নাজিল হয় না, আমার নবীও শোনাইতে পারেন না। এবার চারদিকে দুশ্মনীর আওয়াজ আরম্ভ হয়ে গেল। দেখবেন দুশ্মনী যখন শুরু হয়, নিজের ঘর থেকেই, আপন মানুষগুলা থেকেই দুশ্মনী আরম্ভ হয়। জোরে কোন ঠিক কিনা? আমার ঘরেই তো আমার দুশ্মন। এই দুনিয়াতে আপন কেউ নাই, একজন আছেন আপন, বলেন তিনি কে? বাকি সব হলো স্বার্থপর। আপনার বউ বলেন, আপনার ভাই বলেন, এমনকি দুনিয়ার যত আপন হতে পারে সব কারো কাছে আমরা প্রিয়জন না, সবার কাছে আমরা প্রয়োজন। যতদিন প্রয়োজন পুরাইতে পারি, সার্ভিস দিতে পারি, কামলা দিতে পারি, ততদিন দুনিয়ার মানুষের বাহবাহ। প্রয়োজন পুরাইতে পারবো না, দুনিয়ার মানুষের কাছে চারানা পয়সার কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? এই দুনিয়াটা বিষাক্ত সাপ। বলেন দুনিয়াটা কি? বিষাক্ত সাপ। দেখতে তো সুন্দর, সারা গায়ে সাজুগুজু, দেখলে কেমন সুন্দর সুন্দর লাগে, কিন্তু এই সাপ থেকে সাবধান। এটা সাপ, এটার ভিতরে বিষ। এটারে আমি গলার মালা বানাইতে গেলে এটা আমারে কামড় দিবে। কথা কয় না? যেই সাপুড়িয়া সাপকে দুধ খাওয়ায়, বলে সাপকে আদর করে ভালোবাসে, সুযোগ পাইলে ওই সাপ সাপুড়িয়ারে মরণ কামড় দিয়া দেয়। আল্লাহর প্রিয় বান্দারা ডাক দিয়া বলল, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, এই দুনিয়াটা কেমন। বলে একটা বিষাক্ত সাপের দিকে নজর দাও। বিষাক্ত সাপটা দেখতে যেমন, দুনিয়াটাও এমন। বলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু বিষাক্ত সাপকে গলার মালা বানানো যাবে না। অনুরূপভাবে দুনিয়া সুন্দর, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে জায়গা দেওয়া যাবে না। এই দিলের মালিক একজন, দিলে একজনের জায়গা। বলেন তিনি কে? জহরে দারদ দর দরু দুনিয়া চুমার, গরচে বিনি জাহেরশ নকশোনেগার, মেনু মায়দ খুব জিবা দর নজর, লেকে আজহরশ বুয়দ যারা খতার। ও মুসলমান নবীর আশিকের দাল, এই দুনিয়াটা বিষাক্ত সাপ। দেখতে সুন্দর, কিন্তু গলার মালা বানানো যাবে না। বলে দুনিয়াতে আমার কেউ আপন না, দুনিয়ার সবাই আমার পর। দেখবেন আপনার মাঝে মধ্যে ঘরের মানুষ থেকে আপনার দুশ্মনী আরম্ভ হয়ে যাবে। বলে দুনিয়াটা এমন, নিজের কাছের মানুষই দুশ্মনী করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 25 দিন 40 দিন পর্যন্ত তেলাওয়াত শুনান না, কারণ নতুন আয়াত নাজিল হয় না। যে ঘর থেকেই দুশ্মনীর আওয়াজ আরম্ভ হয়ে গেল। নবীজির পাশেই ঘর, আবু লাহাইবার ঘর। আমার নবীর দূরের মানুষ ছিলেন না, আবু লাহাইবা নবীর কাছের মানুষ ছিলেন। আবু লাহাবের বিবি উম্মে জামিল বলে, আবু লাহাব সহ নবীজির সামনে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আওয়াজ দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি সাল্লাল্লাহু।
তোমার মাতবুরি শেষ, তোমার পাওয়ার জন্মের মতো শেষ, এখন আর তোমার পাওয়ার চলবে না। আমি লক্ষ্য করেছি আগে তোমার কাছে যে শয়তান আসতো এখন আর ওই শয়তান আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো, আমার নবীর কাছে শয়তান আসতে পারে? আসতে বলবেন না, পারে? নবীজির কাছে যিনি আসতেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। চিল্লা এখন আল্লাহু আকবার। আবু লাহাব বা শয়তান বলে, শয়তানের চিন্তা তো শয়তানি হবে। কথা কোন ঠিক কিনা? সামনে দাঁড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া বলে, এতদিন পর্যন্ত যে শয়তান তোমার কাছে আসতো আমরা লক্ষ্য করে দেখছি শয়তান আর আসে না। মুসলমান নবীর আশিকের দল এতদিন রাতের বেলা তারা নজর দিয়ে দেখতো যে আমার নবী কার সাথে জানি কথা বলে। আমার নবী যার সাথে কথা কয় তিনি আর কেউ না, তিনি একজন। ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওরা মনে করে শয়তানের সাথে কথা কয়, আসলে জিবরাইলের মাধ্যমে আমার নবী রাতের বেলা মানুষ ঘুমায় গেলে মাওলার সাথে কথা বলা আরম্ভ করে দেয়। চিল্লা এখন আল্লাহু আকবার। তো ওরা তো জরজার ফাঁকি দিয়া দেখতো নবী কি করে না করে। আমার নবী 2 দিন অথবা 1 দিন তাহাজ্জুদ পড়েন নাই, 1 অথবা 2 দিন তাহাজ্জুদ পড়েন নাই, এটাও দেখছে। ওরা মনে মনে কয় যে আজকে যে ঘুমায়, আজকে তাহাজ্জুদও পড়তে ওঠে নাই। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। নবীজি 2 দিন অথবা 1 দিন তাহাজ্জুদ না পড়ার কারণ ছিল 2টা। বলেন কয়টা? এক কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতে আমার নবীর আঙ্গুল মোবারক ফেটে গেছে। রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক ক্ষত বিক্ষত হয়েছে, আমার নবী ব্যথা পাচ্ছেন বলে এটা একটা কারণ, অসুস্থতা জনিত কারণ। আর গুরুত্বপূর্ণ কারণটা হলো আমার নবী প্রতিদিন টানা যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, একদিনও যদি না ছাড়েন, তাইলে উম্মতের জন্য ওয়াজিব অথবা ফরজ হয়ে যেতে পারে। এই ভয়ে আমার নবী ইচ্ছা করে 2 দিন তাহাজ্জুদ পড়েন নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি উম্মতের জন্য কত চিন্তা। আমি টানা যদি প্রতিদিন পড়ি, আল্লাহ যদি উম্মতের উপর ফরজ বানায় দেয়, উম্মতের কষ্ট হবে, গুনাহগার হবে। এই জন্য আমার নবী তাহাজ্জুদ ছেড়ে দিয়েছিলেন কয়দিন? এই যে আমরা তারাবি, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি, উম্মতের পাগল, 1 দিন অথবা 2 দিন তাহাজ্জুদের নামাজ ইচ্ছা করে আমার নবী ছেড়ে দিলেন। এদিকে উম্মে জামিলা এবং ওই আবু লাহাব তারা ফলো করতো আমার নবী কি করে। দেখে আমার নবী জাগ্রত হন নাই, নামাজও পড়েন নাই। সুযোগ পেয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মাওলার সম্পর্ক এখন আর ভালো না, বলে সে যে বলতো তার কাছে ওহী আসে, এখন ওহী আসার উৎস বন্ধ হয়ে গেছে, এখন আর রবের সাথে তার কোনো সম্পর্ক নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সব দিকে সমালোচনার আওয়াজ, চারদিকে বিরোধিতার আওয়াজ, সবাই আওয়াজ দেয় আমার আল্লাহ নাকি নবীরে তালাক দিয়া দিছে, আল্লাহ নাকি নবীরে মাইনাস করে দিছে, আল্লাহর সাথে নাকি আমার নবীর এখন আর কোনো সম্পর্ক নাই। ওই যে আমার নবী তেলাওয়াত শোনাইতে পারেন না, নতুন নতুন ওহী শোনাইতে পারেন না, এখন বেঈমানরা মিছিল দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার রবের সম্পর্কে ফাটল ধরে গেছে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহ তার উপর বেজার হয়ে গেছে, আল্লাহ তাকে জন্মের মতো বাদ দিয়ে দিছে। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। বলেন তো, আমার আল্লাহ অসন্তুষ্ট হন, নবীজির দ্বারা এমন কোন কাজ হইতে পারে? মাথা দিয়া না জবান দিয়া বলেন হইতে পারে না, এটা সম্ভব না। নবীজির ভিতরে এরকম ক্যাপাসিটি আল্লাহ দেন নাই। নবীজি আমাদের থেকে ভিন্ন।
আমরা চাইলে গুনাহ করতে পারি, আমরা চাইলে নাফরমানি করতে পারি, কিন্তু আমার নবী নাফরমানির ইচ্ছাই ভিতরে আসবে না, এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ।